মোহর কত? 15,000। বিয়ে দেরি করার মতো ভুল কাজ দুনিয়াতে আরেকটা নেই। বইয়ের কথা মতো চলবেন, কোনো অশান্তি হবে না। জামাইয়ের বাবা কই? ওই বাবা কই? আপনি বসেন। মেয়ে পক্ষের আপনি সাক্ষী কারা থাকবে? কাবিন নামা যারা সাক্ষী থাকবে? ও, আপনি কি স্কিলের ছাত্র? মাশাল্লাহ মাশাল্লাহ। স্কিলে বাকি ছাত্ররা কি করে? হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি কোর্স ট্রেনিং শেষ করে বিয়ে করতে হবে। বিয়ে দেরি করার মতো ভুল কাজ দুনিয়াতে আরেকটা নেই। 22 বছর বয়সে বিয়ে করেছি আমি, 22 বছর বয়স। অনেক বুড়া হয়ে গেছে এখানে, এখনো বিয়ে করে নেই। অদ্ভুত। জীবনটাকে ইজি করতে হবে। বিয়ে দেরি করার মতো ভুল কাজ আরেকটা আছে নাকি? জি ভাই, মোহর কত? হ্যাঁ, 15,000। যৌতুক কত? নাই? শিওর? ঠিক আছে, মাশাআল্লাহ। আপনি আমার সাথে বলেন, আমি মোহাম্মদ মতিউর রহমান আমার মেয়ে মাহমুদা সুলতানা মিমকে জনাব ইউনুস মিয়ার ছেলে, বলেন, জনাব জোবায়ের আহমদ সাকিব, জোবায়ের আহমদ সাকিব, তার দিকে একটু হাত দিয়ে ইশারা দেন, আপনার নিকটে 15,000 টাকা মহারণার বিনিময়ে বিবাহের প্রস্তাব করলাম। আপনি একটু আওয়াজ দিয়ে বলেন, আমি আলহামদুলিল্লাহ কবুল করলাম। আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম বলেন। মাশাআল্লাহ, আরেকবার বলেন। সাক্ষীরা শুনেছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা আলহামদুলিল্লাহ বলি। মাশাআল্লাহ, আমাদের যুবকরা মহরের অঙ্ক শুনে সবাই খুব আওয়াজ দিয়ে উঠেছেন। সন্দেহাতীতভাবে এটা একটা দৃষ্টান্ত। বিবাহকে কঠিন করে ফেলা হয়েছে। অনেক অভিভাবকরা বিবাহকে, মেয়ের গার্ডিয়ানরা বিবাহকে কঠিন করে ফেলেছেন। তারা মনে করেন মহরের ফিগার অনেক বড় হলে বোধহয় বিবাহ অনেক শান্তিতে থাকে, দাম্পত্য জীবন অনেক শান্তিতে যায়, সুখে যায়। এটা ভুল ধারণা। বরং ইন্না আযমান নিকাহি বারাকাহ আইসারুহা মাউনা, যে বিয়েতে ব্যয় কম হয় সেটা তত বেশি বরকতময় হয়। মহরের পরিমাণ ফিগার অনেক বেশি হলে যদি বরকতময় হতো, সাহাবা একরাম বলছেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েদের মহর অনেক টাকা ধরা হতো। তাহলে বোঝা গেল মেয়ের বাবাদের জন্য এখানে বিরাট বড় শিক্ষার বিষয় আছে। মহরের ফিগারকে কঠিন করে ফেলা যাতে করে ছেলেদের জন্য বিয়ে কঠিন হয়, এর মধ্যে কোনো কল্যাণ নিহিত নাই। আমরা দোয়া করি এই বিবাহের মধ্যে আল্লাহ তাআলা পরিপূর্ণ বরাকাত দান করুন এবং মেয়ের বাবাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। তারা যেন অল্প মহরে ছেলেগুলোর এই যে এত জোরে জোরে আমিন বলছে, এদের মনের কষ্টটা যেন তারা বোঝার চেষ্টা করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা আমাদের নবদম্পতির জন্য সুন্নাহসম্মত দোয়া করি। বারাকাল্লাহু লাকুমা। আপনি সাথে আমিন আমিন বলেন, আমরা দোয়া করতেছি। আপনি আবার বলেন না বারাকাল্লাহু লাকুমা। আপনি বারাকাল্লাহু লাকুমা বললে এটার অর্থ দাঁড়াবে যে তোমাদেরকে আল্লাহ শান্তি দান করবে। আমরা তো বিয়ে করি না এখন, পুরান। আপনি আমিন বলবেন। আমরা বলি সবাই বারাকাল্লাহু লাকুমা, মানে হলো আল্লাহ তোমাদেরকে বরকত দান করুক। সে বলবে আমিন। ওয়া বারাকা আলাইকুমা, তোমাদের উপরে, নতুন দম্পতি, তোমাদের উপর আল্লাহ বরকত নাজিল করুক। ওয়া জামা বাইনাকুমা ফি খায়র, মানে ভালো কাজে তোমাদেরকে আল্লাহ তাআলা সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসা দান করুক। বলেন আমিন আমিন। আমাদের জন্য আপনি দোয়া করে দিন আবার ইনশাআল্লাহ। ঠিক আছে। আর বইয়ের কথা মতো চলবেন, কোনো অশান্তি হবে না। মাইন্ড ইট। বিয়ে পড়ানোর পর আমি সবাই এই ওসিয়ত করি, সংসারে অশান্তির মূল কারণ বউর কথা না শোনা। বউয়ের কথা মতো চলবেন, কোনো অশান্তি নাই ইনশাআল্লাহ। ঠিক আছে। কথা না শুনতে পারলেও হো হো করবেন অন্তত, দ্যাটস ইট। এই এক লাইন মেনে চলবেন, সারা জীবন সুখ শান্তিতে থাকতে পারবেন। আর এতে ডানবাম হয়ে যাবেন, কপালে দুঃখ আস। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বরকত দান করুক। মাশাআল্লাহ। এ ভাই, খেজুর কই? খেজুর দেন, খেজুর দেন, ফাঁকি ঝুঁকি দিয়েন না। জি, খেজুর দিয়ে দেন ভাই। খেজুর ছিটানো সুন্নত, এটা ভুল ধারণা। ছিটানোর দরকার নেই, হাতে হাতে দিয়ে দেন। জি ভাই। মাশাআল্লাহ। আমরা এই নবদম্পতির জন্য দোয়া করি এবং সেই সাথে অন্যরাও সামর্থ্য হওয়ার পর সাধ্যে আল্লাহ তাআলা যখন বিয়ে করার তৌফিক দিবেন, তারপরে আর বিয়ে দেরি করবো না ইনশাআল্লাহ। ঠিক আছে তো?